পেঁয়াজ রান্নাঘরের খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই পেঁয়াজকে অধিকাংশ রান্নায় মশলা হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ রান্না করে পেঁয়াজ খাওয়ারই প্রচলন বেশি। কিন্তু যদি আমরা পেঁয়াজ রান্না করি তাহলে বিজ্ঞানীরা বলছেন পেঁয়াজের মধ্যে যে অধিক পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, বিভিন্ন ভিটামিন, মিনারেলস যা কিছু আছে, খনিজ উপাদান, অত্যাধিক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, অত্যাধিক শক্তিশালী সালফার যৌগ, এগুলো নাকি অকার্যকরী হয়ে পড়ে, অর্থাৎ আমাদের শরীরে এর কোনো কার্যকরী ভূমিকা থাকে না। তাহলে পেঁয়াজ কিভাবে খেতে বলেছেন? কাঁচা। আমি শ্রাবণী প্রামাণিক, একজন সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসক। আজকে আলোচনা করছি যে কাঁচা পেঁয়াজ একজন মানুষের শরীরে ঠিক কি কি কাজ করে। যদি কোনো ব্যক্তি প্রতিদিনের খাদ্য তালিকায় একটি করেও কাঁচা পেঁয়াজ রাখতে পারেন, তাহলে তিনি কি কি স্বাস্থ্য সুবিধা পাচ্ছেন, হেলথ বেনিফিটস কি কি পাচ্ছেন, এই সব কিছু জানবেন আজকের ভিডিওতে। সেই সঙ্গে জানবেন কোন ধরনের রোগে ভোগা মানুষজন কখনো কাঁচা পেঁয়াজ খাবেন না, আর জানবেন কোন তিনটি বিশেষ উপাদানের সাথে পেঁয়াজ মিশিয়ে খেলে পেঁয়াজের কার্যকরী ক্ষমতা বহুগুণে বেড়ে যায়। তাহলে আজকের ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ এবং ইম্পর্ট্যান্ট হতে চলেছে। যদি কারো হার্টের আর্টারিতে ব্লকেজ থাকে, অথবা যদি তার রক্তচাপ উচ্চমাত্রার হয়ে থাকে, নিয়ন্ত্রণের বাইরে থাকে, তাহলে তিনি কাঁচা পেঁয়াজ খাবেন। তার জন্য তিনটি কারণ আপনাদের বলছি। এই কাঁচা পেঁয়াজের মধ্যে রয়েছে কোয়েরসিটিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট কি করছে? এটা শরীরের ভালো কোলেস্টেরল এইচডিএল কে বাড়াচ্ছে, খারাপ কোলেস্টেরল এলডিএল কে কমাচ্ছে, একই সঙ্গে ট্রাইগ্লিসারাইডকে কমিয়ে দিচ্ছে। ফলে সহজেই আপনার হার্টের আর্টারিতে ব্লকেজ হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। 2 নম্বর কারণটা হলো পেঁয়াজের মধ্যে সিস্টিন সালফক্সাইড নামক এক ধরনের সালফার যৌগ আছে, যা নাইট্রিক অক্সাইড নামক গ্যাস মলিকিউলের প্রোডাকশন বাড়ায়। এটি কি করছে? আমাদের যত শিরা উপশিরা আছে এগুলোকে প্রসারিত করে, ফলে আমাদের রক্ত সঞ্চালন প্রপারলি হয়, ব্লাডের সার্কুলেশন বাড়ে। এতে করেও কোনো ধরনের ব্লকেজ হওয়ার সম্ভাবনা থাকে না এবং শরীরে, ব্রেইনে সর্বত্র আমাদের অক্সিজেনের সংবহন বেড়ে যায়। তৃতীয় যে কারণটা, সেটি হলো যে পেঁয়াজের মধ্যে উচ্চ মাত্রার পটাশিয়াম রয়েছে। এই পটাশিয়াম আমাদের শরীরে যে অতিরিক্ত সোডিয়াম, এটাকে বাইরে বের করে দেয়, ফলে খুব সহজে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। এই যে তিনটি কারণ, এটি একসঙ্গে কাঁচা পেঁয়াজ খেলে ঘটে বলেই সব মিলেমিশে আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ হার্টের যে কোনো রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়, হার্টের স্বাস্থ্য ভালো থাকে। কাঁচা পেঁয়াজের মধ্যে উচ্চমাত্রার ভিটামিন সি রয়েছে। এই ভিটামিন সি কি করে? আমাদের যে কোনো ভাইরাস জনিত রোগ, যে কোনো ধরনের ইনফেকশন জনিত রোগ, এগুলোকে কমিয়ে দেয়। যারা দেখবেন নিয়মিত কাঁচা পেঁয়াজ খায়, তাদের সিজনাল সর্দি, কাশি এই ধরনের রোগ কিন্তু কম হয়, বা সর্দি কাশি হওয়ার প্রবণতা বা ছোটখাটো রোগ হওয়ার প্রবণতা তাদের সব সময় কম হয়। মোট কথা হলো কাঁচা পেঁয়াজ রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকটা বাড়িয়ে দেয়। কাঁচা পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এই ফাইবার আমাদের পাকস্থলীর গাঁটগুলোর মধ্যে এক ধরনের ল্যাক্সেটিভ ইফেক্ট তৈরি করে। এর ফলে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা চলে যায়। আর প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে স্বভাবতই আমাদের হজম ক্ষমতা অনেক বেড়ে যায়। এছাড়া কাঁচা পেঁয়াজ খেলে আমাদের যে পাকস্থলীর গাঁট, এর মধ্যে যে ধরনের গুড ব্যাকটেরিয়াগুলো রয়েছে, এই গুড ব্যাকটেরিয়াগুলো আরো বৃদ্ধি পায়, অর্থাৎ কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা
প্রিবায়োটিক উপাদান, এটা খেয়েই মূলত এই ভালো ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকে। ফলে হজম ক্ষমতা যেমন বাড়ে, পাকস্থলীর স্বাস্থ্য ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যায়। শুনলে হয়তো অবাক হবেন যে পেঁয়াজ আপনার হাড়ের স্বাস্থ্য ভালো রাখে, হাড়কে বৃদ্ধ বয়স পর্যন্ত মজবুত রাখে। কারণ হলো পেঁয়াজের মধ্যে এক ধরনের বিশেষ সালফার যৌগ আছে এবং কাঁচা পেঁয়াজ এগুলো খেলে কোলাজেনের মাত্রা অনেকটা বেড়ে যায়, যা আমাদের হাড়কে মজবুত রাখে। বৃদ্ধ বয়স পর্যন্ত হাড় একদম শক্ত মজবুত থাকবে কাঁচা পেঁয়াজ খেলে। অনেকেরই মনে একটা প্রশ্ন আসে যে কাঁচা পেঁয়াজ ডায়াবেটিস রোগীরা খাবেন কিনা, যেহেতু মাটির নিচের জিনিস খাওয়া যাবে কিনা। যাবে, বিশেষভাবে খেতে হবে এটাই বলবো। তার কারণ কাঁচা পেঁয়াজের গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত কম, 10 থেকে 15। এটা কি করে, রক্তে অতিরিক্ত যে চিনি আছে এটাকে শোষণ করে নেয়, এটাকে বাড়তে দেয় না। অন্যদিকে পেঁয়াজের মধ্যে এক ধরনের বিশেষ ফাইবার আছে। এই ফাইবার কি করছে, আমরা যে পরিমাণ শর্করা খাচ্ছি সেই শর্করার অ্যাবজর্বেশনকে, শোষণ ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে। অর্থাৎ ডায়াবেটিস রোগীরা যখন ভাত বা রুটির সঙ্গে কাঁচা পেঁয়াজ খাচ্ছেন, তখন এই ভাত রুটির যে শর্করা এর শোষণ ক্ষমতা কমে যায় শরীরে, এর কার্বোহাইড্রেট শরীরে ততটা শোষণ হয় না। তাহলে বুঝতেই পারছেন যে কাঁচা পেঁয়াজ খাওয়া কতটা ভালো ডায়াবেটিস রোগীদের জন্য। আবার কাঁচা পেঁয়াজের মধ্যে ক্রোমিয়াম নামক এক ধরনের বিশেষ মিনারেল রয়েছে, যা টাইপ 2 ডায়াবেটিসদের জন্য বিশেষভাবে দরকারি। কেননা এটা কি করে, ইনসুলিনের ক্ষরণকে বাড়িয়ে দেয়। কাজেই সব কথার শেষ কথা হলো যে ডায়াবেটিস রোগীদের জন্য কাঁচা পেঁয়াজ খুব দরকার। কুইরেসেটিন, ফ্লাভোনয়েড, সালফার যৌগ, এগুলো কাঁচা পেঁয়াজে থাকা বিভিন্ন উপাদানের নাম। এগুলো আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা কি করে, মূলত আমাদের শরীরে বৃদ্ধ বয়সে যে ত্বক কুঁচকে যায়, চুল পেকে যায় বা যে কোনো সময় চুল ঝরে যায়, এই যে ত্বক, চুল, এই সবের যে অক্সিডেটিভ ড্যামেজ, এই ড্যামেজের হাত থেকে এগুলো রক্ষা করে। কাজেই যারা দেখবেন যে কাঁচা পেঁয়াজ খায়, নিয়মিত খায়, ডেইলি খাচ্ছে, খেয়াল করলে দেখবেন যে তাদের ত্বক কিন্তু অন্য সবার থেকে অনেক বেশি ফ্রেশ থাকে, তাদের চুলের স্বাস্থ্য অনেক ভালো হয়। আপনি যদি খান, আপনিও এই কাজগুলো কিন্তু পেয়ে যাবেন। আবার এলিসিন, কুইরেসেটিন, ফ্লাভোনয়েড, এই যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো আছে, এগুলো আমাদের শরীরে অ্যান্টি কার্সিনোজেনিক হিসেবে কাজ করে বা অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করে। ফলে আমাদের শরীরে ক্যান্সার সেল তৈরি হওয়া, ক্যান্সার সেল বৃদ্ধি হওয়া, এগুলো আটকে দেয়। তাই কাঁচা পেঁয়াজ নিয়মিত খাওয়া আমাদের দরকার বলেই মনে হচ্ছে এতক্ষণের আলোচনায়। এখন আমরা জানবো যে কাঁচা পেঁয়াজ কোন ধরনের মানুষজন একদমই খাবেন না। বিশেষ করে 3 ধরনের রোগাক্রান্ত মানুষের কথা বলবো। আইবিএস প্রথম, ইরিটেবল বাউল সিনড্রোম যাদের আছে, অর্থাৎ আপনার কখনো কোষ্ঠকাঠিন্য, কখনো পাতলা পায়খানা, কখনো ডিসেন্ট্রির ভাব, এই ধরনের অবস্থা যাদের আছে, তারা কাঁচা পেঁয়াজ খাবেন না। এতে হজমের সমস্যা আপনার আরো বেড়ে যাবে। এরপরে যারা GERD নামক বিশেষ এক ধরনের রোগে ভুগছেন, অর্থাৎ যাদের সব সময় প্রচন্ড রকম গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হয় এবং বিশেষ করে যাদের টক ঢেকুর হয়, অ্যাসিডের রিফ্লেক্স অত্যন্ত বেশি হয়, মুখ সবসময় টক হয়ে থাকে, গলা বুক জ্বালা জ্বালা করে, তারা কাঁচা পেঁয়াজ খাবেন না। আর যাদের রক্ত পাতলা করার ওষুধ খেতে হচ্ছে, তারা খাবেন না। আবার যাদের কেটে গেলে খুব সহজে রক্তপাত বন্ধ হয় না, তারাও খাবেন না। কারণ কাঁচা পেঁয়াজের মধ্যে এমন উপাদান আছে যা রক্তকে এমনিতেই পাতলা রাখতে সাহায্য করে। যাদের সার্জারি হতে যাচ্ছে বা সার্জারি হবে, তারা কাঁচা পেঁয়াজ খাওয়া অন্তত 15 দিনের জন্য কমিয়ে দিন।
মানে সার্জারির আগে 15 দিন আর খাবেন না, সার্জারির পরেও কিছুদিন খাবেন না। কেননা এই সময়টায় কাঁচা পেঁয়াজ খাওয়া কিন্তু রিস্কি, এই যে রক্ত পাতলা করার গুণ রয়েছে এই জন্য। এবারে বলবো কোন 3টি বিশেষ খাবার দিয়ে কাঁচা পেঁয়াজ খেলে কাঁচা পেঁয়াজের গুণাগুণ অনেক বেড়ে যায়। প্রথমে হচ্ছে লেবু। কাঁচা পেঁয়াজের ওপরে যদি আপনি লেবুর রস দিয়ে খান তাহলে কি হবে, লেবুর রসের ভিটামিন সি কাঁচা পেঁয়াজের যে গুণাগুণ তাকে যেমন বাড়িয়ে দেবে, তেমনি সেই গুণাগুণ আমাদের শরীরে সহজে শোষণ হবে। 2 নাম্বার হচ্ছে প্রিবায়োটিক যুক্ত খাবার কাঁচা পেঁয়াজ, এবং প্রোবায়োটিক হলো টক দই। এই প্রিবায়োটিক ও প্রোবায়োটিক একসঙ্গে খেলে সিমবায়োটিক তৈরি হয়। তাই যারা টক দইয়ের সঙ্গে কাঁচা পেঁয়াজ দিয়ে রায়তা বা এই ধরনের কোনো খাবার করে খাবেন তাদের শরীরে এই বিশেষ উপাদানটি পাচ্ছেন, যা আমাদের হেলথ বেনিফিট দেবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, সর্বোপরি সুস্থ রাখবে। 3 নাম্বার হচ্ছে গোলমরিচে থাকা বিশেষ এক ধরনের যৌগ পিপারিন। এই পিপারিনও কি করে, কাঁচা পেঁয়াজের নিউট্রিয়েন্টসকে আরো অনেক গুণ বাড়িয়ে দেয়। তাই যখন কাঁচা পেঁয়াজ খাবেন বা স্যালাড করবেন বা রায়তা করবেন, অল্প করে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দেবেন। তাই এখন থেকে যাদের খুব বেশি সমস্যা মনে হয় না কাঁচা পেঁয়াজকে, খাওয়ার অভ্যাস করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।